হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আবারও অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটাতে আমি একটা Realme C51 এই ফোনটার ফুল স্পেসিফিকেশন অ্যান্ড এই ফোনটার ভালো মন্দ দিকগুলো আপনাদের সাথে আলোচনা করব। সো আমি এতদিন ভিডিও দিতে পারিনি কিছু সমস্যার কারণে, এখন থেকে আশা করছি আপনারা রেগুলার ভিডিও পেয়ে যাবেন। বন্ধুরা, মেইন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে বলি এই ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ডিজাইন কিন্তু অনেক ভালো। এই ফোনটা খুব কম দামের ভিতর খুব ভালো কিছু অফার করছে। এই ফোনটা আপনারা পেয়ে যাবেন দুটি কালার ভ্যারিয়েন্টের, একটি হচ্ছে কার্বন ব্ল্যাক আর আরেকটি হচ্ছে গ্রিন মিন্ট অথবা গ্রিন কালার। কানেক্টিভিটিতে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 4G পর্যন্ত নেটওয়ার্ক অ্যান্ড এই ফোনটাতে আপনারা ডুয়াল ন্যানো সিম ইউজ করতে পারবেন অ্যান্ড এই ফোনটাতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই হটস্পটের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে আপনারা ওটিজি, ইউএসবি টাইপ সি অ্যান্ড এনএফসির সাপোর্ট পেয়ে যাচ্ছেন। বডি বিল্ডিংয়ের দিক থেকে এই ফোনটা হচ্ছে স্টাইল মিনিমাল নটচ, যেটার ম্যাটেরিয়াল হচ্ছে গ্লাস ফন অ্যান্ড প্লাস্টিক বডি। ডাইমেনশন এই ফোনটার 167.2 ইন্টু 76.7 ইন্টু 8 মিলিমিটার্সের। এই ফোনটার ডিসপ্লে সাইজ 6.74 ইঞ্চিস অ্যান্ড ওয়েট 186 গ্রাম হওয়ার কারণে অনেক কমফোর্টেবল ফিল করবেন আপনারা এই ফোনটা ইউজ করতে। এই ফোনটার ডিসপ্লে হচ্ছে আইপিএস এলসিডি টাচ স্ক্রিন, যেটাতে আপনারা ভিডিও দেখতে পারবেন এইচডি প্লাস 720 ইন্টু 1600 পিক্সেলসের। অ্যান্ড এই ফোনটাতে কোনো প্রোটেকশন থাকছে না, এই দিকটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এই ফোনটাতে যদি একটা প্রোটেকশন দেওয়া যেত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। অ্যান্ড এই ফোনটাতে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন 560 নিটসের পিক। ক্যামেরা সেকশনে এই ফোনটাতে ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের অ্যান্ড অপরটি হচ্ছে 0.3 মেগাপিক্সেলের। ক্যামেরা ফিচার হিসেবে আপনারা এখানে পিডিএএফ এলইডি ফ্ল্যাশ লাইট সহ f/1.7 ডেপথ এসডিআর অ্যান্ড আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন। এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে 1080pতে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটাতেও আপনারা অনেক কিছু ফিচার্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 720 পিক্সেলসের ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা নন রিমুভেবল ব্যাটারি অ্যান্ড চার্জিং সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা 28 মিনিটে আপনাদের ফোনকে 50% চার্জ করবে। পারফরম্যান্সের দিক থেকে এটা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13-এ রান হয়েছে অ্যান্ড চিপসেট এখানে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T612 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি। এই চিপসেটটা কিন্তু অনেক ভালোই পারফরম্যান্স করে। আপনারা যারা ইউজ করেছেন এই চিপসেটের ফোন তারাই ভালো বলতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির র্যাম ইউজ করা হয়েছে এখানে 4GB র্যাম অ্যান্ড 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম অ্যান্ড রোম হচ্ছে 64GB অ্যান্ড এই ফোনটিতে আপনারা ডাইনামিক আইল্যান্ডের মিনি ক্যাপসুলের সুবিধা পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে আপনারা এক্সট্রাভাবে মেমোরি কার্ড ইনস্টল করতে পারবেন অ্যান্ড এই ফোনটাতে 3.5 মিলিমিটারের জ্যাক ইউজ করতে পারবেন। সিকিউরিটি সিস্টেমে এই ফোনটাতে দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সহ পিন প্যাটার্ন। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড যেটা খুব স্মুথলি কাজ করে। তো বন্ধুরা, এই ফোনটার দাম হচ্ছে 15,999 টাকা। সো বন্ধুরা, এই ছিল এই ফোনটার খুঁটিনাটি বিষয়গুলো। তো এই বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।